নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অর্জুনের রথে যে ঘোড়া ছিল সেই ঘোড়া কি সাধারণ ছিল না দিব্য ঘোড়া ছিল, কে প্রদান করেছিলেন। আর জানব অর্জুন যে রথে এই মহাভারতের যুদ্ধ করেছিলেন এই রথই বা অর্জুনকে কে প্রদান করেছেন। আমরা তো সবাই জানি মহাভারতের সম্বন্ধে, মহাভারতের যুদ্ধের সম্বন্ধে, কিন্তু আজকে আমরা সেসব আলোচনায় না গিয়ে ছোট্ট করে জেনে নেব অর্জুনের রথ ও অর্জুনের ঘোড়ার কথা। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায় 14 নম্বর শ্লোকে পাওয়া যায় যে তত সহই ত হয় যুক্তে, অর্থাৎ কোন এক সময় অর্জুন আর চিত্ররথ নামে এক গন্ধর্বের সাথে যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে চিত্ররথ কিছুতেই অর্জুনকে হারাতে পারছিলেন না। তখন চিত্ররথ যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন আর নিজে পরাজয় স্বীকার করেছিলেন। তারপরে চিত্ররথ অর্জুনের যুদ্ধের অনেক প্রশংসা করেন এবং অর্জুনকে 100 দিব্য ঘোড়া তিনি দান করেছিলেন। তবে শ্রোতাভক্তরা, অর্জুন কিন্তু 100 দিব্য ঘোড়া প্রথমে নিতে চায়নি, কারণ জীবনের বদলে তিনি এই ঘোড়া নিতে চাননি। কিন্তু চিত্ররথ বলেছিল, আমি আপনাকে এই ঘোড়া দিচ্ছি, আমি আমার প্রাণের জন্য নয়, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্যই এই ঘোড়া আপনাকে দিচ্ছি। তারপরে কিন্তু অর্জুন এই ঘোড়া নিয়েছিল। আর এই 100 যে দিব্য ঘোড়া ছিল, এই ঘোড়াগুলি বিশেষ মাহাত্ম্য ছিল। এই ঘোড়াগুলি যখনই যুদ্ধে যেত, যুদ্ধে যদি কখনো মরেও যেত, কিন্তু সে আবার পুনরায় জীবিত হয়ে যেত। মানে ঘোড়াগুলি ছিল এমনই, মরে গেলেও সে আবার পুনরায় জীবিত হয়ে যেত এবং সবসময় তারা 100 ঘোড়াই হয়ে থাকতো। আর এই ঘোড়া স্বর্গ মর্ত্য পাতাল যে কোনো জায়গায় যেতে পারত। এইখান থেকেই 4টে সাদা ঘোড়া অর্জুন তার রথ পরিচালনা করার জন্য নিয়েছিলেন। এইবার আমরা জানবো এই যে অর্জুন যে রথে যুদ্ধ করেছেন সেই রথ কে দিয়েছিল অর্জুনকে। যেমন শ্লোকের একটু আমরা আগিয়ে জেনে নিই। মহতি সনন্দনে স্থিতই, অর্থাৎ একবার অগ্নিদেব যজ্ঞে যে ঘিত আহুতি দেওয়া হয় সেই ঘিত অগ্নিদেব ভক্ষণ করে থাকে। তা কোনো একবার অগ্নিদেব এত ঘিত যজ্ঞে দেয়া হয়েছিল, অগ্নিদেব সেই ঘিত ভক্ষণ করতে করতে ওনার অজীর্ণ রোগ হয়ে যায় এবং তিনি অজীর্ণ রোগে ভুগতে থাকেন। তখন অগ্নিদেব পিতামহ ব্রহ্মার কাছে যান। তিনি ব্রহ্মাকে গিয়ে বলেন যে তার ঘিত ভক্ষণ করার ফলে তার অজীর্ণ রোগ হয়েছে, কি করে তিনি এই কষ্ট থেকে লাঘব পাবেন। তখন ব্রহ্মা বলেন যে খান্ডরবন নামে কোনো একটি জায়গা আছে, সেখানে অনেক অজীর্ণ রোগের ভেষজ আছে। তুমি যদি সেই খান্ডরবনের সেই ভেষজকে খেতে পারো তবে তোমার এই রোগ সম্পূর্ণরূপে সেরে যাবে। সেই অনুসারে অগ্নিদেব সোজা খান্ডরবনে আসেন। সেই সময় খান্ডরবনের তক্ষকনাগ তার পরিবারকে নিয়ে থাকতেন, আর তক্ষকনাগকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং ইন্দ্রদেব নিয়েছিলেন। যাই হোক, যখন অগ্নিদেব খান্ডরবন জ্বালানো শুরু করেন, আর তখন তক্ষক দেবরাজ ইন্দ্রকে আহ্বান করেন। দেবরাজ ইন্দ্র এসে বর্ষার মাধ্যমে সেই বনে লাগা আগুন নিভিয়ে দেন। এইভাবে অগ্নিদেব বেশ কয়েকবার চেষ্টা করেছেন তার অজীর্ণ রোগ সারানোর জন্য। সেই খান্ডরবনের মধ্যে যে ভেষজ আছে সেই ভেষজ তাকে খেতেই হবে, কিন্তু তিনি কিছুতেই, যতবারই খান্ডরবন জ্বালান ততবারই দেবরাজ ইন্দ্র এসে সেই খান্ডরবনে বৃষ্টিপাত করে নিভিয়ে দেন। তখন তিনি আবার পিতামহ ব্রহ্মার কাছে ফিরে আসেন। তিনি বললেন তার সমস্ত কথা। তখন ব্রহ্মা বললেন যে অমুক সময় তুমি খান্ডরবনের অনতিদূরে তুমি অর্জুন আর শ্রীকৃষ্ণর দেখা পাবে, তাদের কাছে সাহায্য চাও, তাহলে তাদের সাহায্য পেলে তুমি খান্ডরবন অবশ্যই ভক্ষণ করতে পারবে। সেই অনুসারে অগ্নিদেব তিনি সেখানে আসলেন। এসে দেখলেন হ্যাঁ, সেখানে শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজনেই রয়েছেন। তাই অগ্নিদেব নিজের বেশ পাল্টিয়ে তিনিও এক ঋষির বেশ নিয়ে তাদের কাছে সাহায্য চাইলেন যে আমি অভুক্ত, আমাকে কিছু খেতে দিন। আর যেহেতু অর্জুনের কাছে কোনো এক ঋষি খেতে চাইছেন, তাই তিনি সম্পূর্ণ জানতে চাইলেন। তখন অগ্নিদেব নিজের কথা বললেন যে আমি আসলে অগ্নিদেব, আমার এমন ব্যাপার, আমার এই খান্ডরবন না ভক্ষণ করলে আমার অজীর্ণ রোগ যাবে না। অর্জুন প্রতিশ্রুতি দিলেন, আপনি অভুক্ত, আপনি আমার শরণে এসেছেন, অবশ্যই আমি সাহায্য করব। সেই অনুসারে অর্জুন খান্ডরবন দহন করেন, খান্ডরবনে আগুন লাগিয়ে দেন। তখন তক্ষকনাগ ইন্দ্রকে আহ্বান করল। ইন্দ্র
বর্ষার মাধ্যমে যখনই সেই আগুন নিভাতে যান, অর্জুন শত সহস্র বাণ মেরে পুরো আকাশ ঢেকে দেন, যাতে বৃষ্টির জল খান্ডর বনে এসে না পড়ে। সেই অনুসারে খান্ডর বনে বৃষ্টিপাত ইন্দ্রদেব ঘটাতে পারেনি। আর তখন মনের আনন্দে অগ্নিদেব খান্ডর বনকে ভক্ষণ করেছিল। পরে অর্জুনের সঙ্গে ইন্দ্রর যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল সেগুলোতে আমি যাচ্ছি না, এটা বিস্তারিত আলোচনা। যখন অগ্নিদেব পুরো খান্ডর বন জ্বালিয়ে দেন, তখন তিনি তার অজীর্ণ রোগ থেকে মুক্তি পান এবং অর্জুনের উপর তিনি ভীষণ খুশি হন। তখন অর্জুনকে তিনি একটি দিব্য রথ প্রদান করেন। এই সেই রথ, যে রথে করে অর্জুন মহাভারতের যুদ্ধে লড়াই করেছিল। এই রথের বিশেষত্ব কি? এই রথ ছিল কোনো ছোটখাটো রথ নয়, এই রথ বিরাট অতিকায় এক রথ ছিল, যার চাকাগুলি এতই বিশাল ছিল, যদি সেই চাকার তলায় কোনো গাছ এসে পড়ে তবুও সেই রথকে থামাতে পারত না। এই রথ, সেই দিব্য রথ এত বড়ই ছিল যে 9টি বেলগাড়িতে যত অস্ত্র রাখা যায়, খালি সেই দিব্য রথে 9টা বেলগাড়ির সমান অস্ত্র মজুদ রাখা যেত। এই দিব্য রথে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল। আর এই রথের ধ্বজা এতটাই উঁচু ছিল, আর তার মধ্যে এমনই মণিমাণিক্য খচিত ছিল যে তা সবসময় বিদ্যুতের মতন চমকাতো এবং ওই চমক 1 যোজন দূর থেকে দেখা যেত। তাই সবাই ওই চমক দেখেই বুঝে যেত এটা অর্জুনের রথ। আর এই রথের মধ্যেই সেই 100 যে দিব্য ঘোড়া পেয়েছিল, সেই 100 দিব্য ঘোড়ার থেকে 4টে সাদা দিব্য ঘোড়া তিনি ওই রথে নিয়েছিলেন। আর এই রথেরই ধ্বজায় স্বয়ং হনুমান যুদ্ধ চলাকালীন বিরাজ করেছিল। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা জানলাম অর্জুন যে রথে করে যুদ্ধ করেছিল কোনো সাধারণ রথ ছিল না, ছিল দিব্য রথ আর দিব্য ঘোড়া, যে ঘোড়া কখনোই মরতো না। শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।